আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে শেখাবো সহি করে শুদ্ধ করে দোয়া মা সূরা উচ্চারণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা নামাজ পড়ি এই দোয়াটা আমরা অনেকে বাংলা দিয়ে মুখস্থ করেছিলাম, এজন্য আমাদের অনেকেরই ভুল হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে এটি আরবি দেখে দেখে শুদ্ধ করে উচ্চারণগুলো দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি করে উচ্চারণ করা তৌফিক দান করুক বলে আমিন। এবং এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দরুদ শরীফ এবং আত্মাহিয়াতু দুইটিরই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু, এই জায়গার প্রথম শব্দটা আমরা বলবো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী, এবং নি বলে এক আলিফ টান দিয়ে পড়ব। ইন্নী নিশ্চয় আমি, জলামতু জুলুম করেছি। যদি আমি ইন্নী টান না দেই তাহলে আমাকে এই অর্থ বোঝানো হবে না, তখন জেরের পরে ইয়া অক্ষরটা বাদ চলে যাবে। তাহলে আমরা ইন্নী টান দিব। আল্লাহুম্মা ইন্নী জলামতু। আমরা এই শব্দের ভিতরে জ অক্ষরটা ভুল করি, আমরা বলে থাকি জালামতু, তখন এই জিম অক্ষর রূপান্তরিত হয়ে যায়। এর জন্য আমরা এটাকে জলামতু জলামতু জলামতু। আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি নাফসি নাফসি। আমরা যদি বলি নাফসি, তখন জেরের পর ইয়া অক্ষরটা কমে যাবে। যখনই আমরা বলবো নাফসি, সি বলে যখনই আমরা টান দেব ইয়া অক্ষর সহ উচ্চারণ হবে। নাফসি শব্দের অর্থ হলো নিজের উপরে, নিজের উপরে। জুলমান কাসীরাও, এখানে আমরা বলবো জুলমান কাসীরাও। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, এখানে নুন অক্ষরটা এভাবে বলবো, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। এই জাল অক্ষরটা জিহ্বার আগা থেকে আমরা পড়ব। আমরা অনেকে বলে থাকি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, জুনুবা। যদি আমি জুনুবা বলি তাহলে এই জাল অক্ষরটা জিম অক্ষর উচ্চারণ হয়ে যাবে। এজন্য আমরা এখানে জাল পেশ জু জিহ্বার আগা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। আবার ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। তারপর ইল্লা আনতা, আমরা অনেকে বলি ইল্লা আনতা, এখানে ইকফার গুন্না। ইল্লা আনতা ফাগফিরলি, লি বলে এক আলিফ, ফাগফিরলি ফাগফিরলি ফাগফিরলি। আমরা অনেকে বলে দেখে ফাগফিরিলি, রয়ে কিন্তু এখানে জের নাই, তাহলে আমরা বলবো ফাগফিরলি মাগফিরাতাম। আমরা এই শব্দে ভুল করি, আমরা অনেকে বলি মাগফিরাতাম, ফেরা, ফায়ের জেরো ফে বলে আর রয়ের জবর রা বলে। এখানে হবে মাগ ফি র, মাগ ফি র, ফেরানা, মাগফিরাতাম। আবার মাগফিরাতাম, আরেকবার মাগফিরাতাম, দুইটা একসাথে, ফাগফিরলি মাগফিরাতাম। তারপরে বলবো মিন ইনদিকা, আবার মিন ইনদিকা। এখানে মিন, এখানে ইং, অর্থাৎ রস্যই আর অনুষ্কার, ইনদিকা। তারপরে ওয়ারহামনি, নুন অক্ষরটা টান দিব 3 আলিফ সম পরিমাণ। 3 আলিফ যদি দিতে না পারি 1 আলিফ টান দিলেই জেরের পর ইয়া অক্ষরটা উচ্চারণ হয়ে যায়।
আর যদি এক আলিফও টান না দেই তাহলে জেরের পরে ইয়া অক্ষরটা কমে যাবে। ওয়ারহামনি, আমার উপরে রহম করুন। আর যদি বলো রহাম মানে রহম, কার উপরে করবে দোয়া সুরে, সেটা আমাদের উচ্চারণ হবে না। তাহলে এখানে যখন আমরা টান দিয়ে বলবো তখনই আমাদের অর্থটা এমন হবে যে আমার উপরে রহম করুন। ওয়ারহামনি, তারপরে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আবার ইন্নাকা আনতাল, আবার আনতাল, তারপরে গফুরুর রহিম। আমরা এটাকে বলি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। তখন এ রাহিম বললে র অক্ষরটা ভুলা যাবে, এখানে সহি হবে রহিম। এখানে বলে গাফুরুর, এখানে হবে গঞ্জবর গ। তাহলে আমরা এভাবে বলবো ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শুরু থেকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আশা করি বুঝতে পারছেন। এরপরে কোন দোয়াটি শিখতে চান আমাদের এই ভিডিওটির নিচে আপনারা লিখে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই ভিডিওটি উপহার দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্টকে কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।